নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখব তোমার যে মনের মানুষ রয়েছে, সে যেই হোক, তোমার বয়ফ্রেন্ড হোক, তোমার গার্লফ্রেন্ড হোক, তোমার ওয়াইফ হোক, তোমার হাজব্যান্ড হোক, তোমার ক্রাশ হোক, যেই হোক না কেন, সে তোমাকে নিয়ে কী ভাবছে বা তার মনে তোমাকে নিয়ে কী ফিলিংস রয়েছে, তার কারেন্ট ফিলিংসও দেখব এবং সে তোমাকে নিয়ে আগামীতে কি দেখছে বা কি নজরে তোমাকে দেখছে সেটাও আমরা আজকের ভিডিওতে দেখব। তাহলে চলো ভিডিওটাকে শুরু করি। ডিভাইন আমাকে গাইড করো, আমার যে সকল ভিউয়ার্সরা রয়েছে তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে, তাদের কারেন্ট সিচুয়েশন, কারেন্ট ফিলিংস, আমার ভিউয়ার্সের পার্টনারের কারেন্ট ফিলিংস, কারেন্ট সিচুয়েশন আমাকে দাও। তোমরা তোমাদের ঈশ্বরকে প্রার্থনা করে নাও, নিজের পার্টনারের নাম মনে মনে বারবার নাও যাতে তার এনার্জি আমি ক্যাচ করতে পারি। তোমরা যে যে শক্তিকে বিশ্বাস করো সেই শক্তিকে প্রে করো উনি যেন তোমাদেরকে সঠিক গাইডেন্স দেন এবং নিজের পার্টনারের নাম, নিজের পার্টনারের ইমেজ বারবার চোখের সামনে। ডিভাইন আমার ভিউয়ার্সের যিনি পার্টনার রয়েছেন তার কারেন্ট সিচুয়েশন আমাকে বলেন, আমাকে গাইড করুন। কারেন্ট সিচুয়েশন কী চলছে আমার ভিউয়ার্সের যিনি পার্টনার রয়েছেন, আমার কারেন্ট সিচুয়েশন কী চলছে। আইসোলেশন, নিজেকে আইসোলেট করে রেখেছে, কোনো কথা বলছেন এবং নিজেই সব থেকে বেশি একা থাকতে ভালোবাসছে। নাম্বার 3 কার্ড নিজেকে হয়তো একটা রিভাইন করছে যে আমি কি করেছি, কি করা উচিত। সম্পূর্ণ জায়গা থেকে কাজকর্ম করছে ঠিকই, কিন্তু কোনো সোশ্যাল গ্যাদারিং থেকে তিনি নিজেকে একটু আইসোলেট করে রেখেছেন। নিজেকে একা থাকতে, নিজের মধ্যে থাকতে বেশি ভালোবাসছে। লেটিং গো, যা হয়ে গেছে সেটাকে উনি ভুলে যেতে চান এবং নতুন কিছু শুরু করতে চান। এই মুহূর্তে ওনার কারেন্ট কিন্তু এনার্জি এটাই রয়েছে যে যা হয়েছে তোমাদের মধ্যে যাই হয়ে থাকুক না কেন সেটা কিন্তু উনি ভুলে যেতে চান। হয়তো তোমাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়েছে বা কোনো রকম আর্গুমেন্ট হয়েছে, এটা সবার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ সবার জন্য এটা অ্যাপ্লিকেবল, সবার জন্যই এডিটিং হচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু কারেন্ট সিচুয়েশন তোমার পার্টনারের এটাই। ফিলিংস দেখবো প্লিজ ডিভাইন। আমি কার্ড দুটোকে সরিয়ে দিচ্ছি। যদি এটা রেজনেট হয় যে তোমাদের মধ্যে কোনো আর্গুমেন্ট হয়েছে এবং তারপরে তোমাদের মধ্যে কথাবার্তা খুব কম হচ্ছে, ঠিক আছে, কথাবার্তা খুব কম হচ্ছে, মেসেজ হোক কল হোক সেটা খুব কম আসছে, তো উনি সেই ক্ষেত্রে কিন্তু অবজার্ভ করছে যে কি হয়ে গেল, কেন হলো, ঠিক আছে, এবং সেই চ্যাপ্টারটাকে কিন্তু উনি ক্লোজ করতে চাইছেন। প্লিজ ডিভাইন কারেন্ট সিচুয়েশন যদি রেজোনেট করে তাহলে রিডিং অবশ্যই দেখো, নিশ্চয়ই কোনো গাইডেন্স পাবে। প্লিজ ডিভাইন গাইড করো আমার যে ভিউয়ার্সরা রয়েছে তার পার্টনারের তাকে নিয়ে, আমার ভিউয়ার্সকে নিয়ে কী ফিলিংস রাখে, কী ফিলিংস রাখে। প্লিজ ডিভাইন গাইড করো। অর্ডিনারিনেস, খুব সাধারণ। উনি চান যে তুমি ওনাকে ওনার মতন করে বোঝো। উনি এই সম্পর্কটাকে খুব অর্ডিনারিনেস দেখে, কারণ এই সম্পর্ক ওনার কাছে অর্ডিনারিনেস এই কারণেও হতে পারে যে উনি খুব সাধারণ এবং সাধারণ কিছুই ভাবে উনি চালাতে চান সম্পর্ককে, এবং উনি আশা করেন যে তুমি ওনার কাছে খুব বেশি কিছু একটা ডিমান্ড করবে না। থান্ডারবোল্ট, অবশ্যই কোনো আর্গুমেন্ট তোমাদের মধ্যে হয়েছে এবং তোমাদের দুজনের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা মিসকমিউনিকেশন বা নো কমিউনিকেশন জোনে কিন্তু তোমরা রয়েছে, খুব কম, লেস দেন কমিউনিকেশন তোমাদের মধ্যে কিন্তু হচ্ছে। অ্যাডভেঞ্চারের কার্ড এটাই রিপ্রেজেন্ট করে যে উনি এই রিলেশনশিপকে একটু অন্য নজরেই দেখেন, একটা আলাদা স্পেশাল বন্ড একটা নজরে দেখেন। এই জন্য কিন্তু উনিও আপসেট এবং আইসোলেট হয়ে কিন্তু রয়েছেন।
তোমাকে একটা আলাদা চোখেই উনি দেখে। এই যে তোমাদের সেপারেশন চলছে, এটা কিন্তু ওনার পক্ষেও একটা অসহ্যনীয় যন্ত্রণার মতন কিন্তু লাগছে। দুটো কার্ড অলরেডি চলে এসেছে, সাকসেস অ্যান্ড দ্য ক্রিয়েটার। উনি জানে এই সম্পর্ক কোথাও যাবে না, একদম রিকনেস, এই সম্পর্ক কোথাও যাবে না। এই সম্পর্ক ওনাদের মানে উনি মনে করে, তোমার পার্টনার মনে করে যে এই সম্পর্ক বহু পুরনো এবং পাস্ট লাইফ কানেকশন উনি ফিল করেন এই রিলেশনশিপে। তো এই সম্পর্ক একদিন সাকসেসের দিকে যাবেই। এই মুহূর্তে সাময়িকভাবে এই সম্পর্কে একটু ব্রেকডাউন চলছে, একটু সেপারেশন চলছে, কিন্তু উনি একদম হোপফুল, একদম মাইন্ড থেকে হোপফুল কিন্তু যে সম্পর্ক কিন্তু আসবে। তোমাকে নিয়ে এরকমই ধারণা আছে যে তুমি ওনার সমস্ত সিচুয়েশনকে বুঝবে, এবং উনি যেভাবে চান, উনি যে একটা সাধারণ মনের মানুষ, ওনার মধ্যে এত কিছু প্যাচ খুঁজছেন, এই সম্পর্ককেও একটা সাধারণ সম্পর্কের মতো নিয়ে যেতে চান, সেটা তুমি একদিন বুঝবে। এবং দ্য ক্রিয়েটার, অবশ্যই এই সম্পর্কে তোমাদের দুজনের মধ্যে একটা ইনার সেলফ গ্রোথ কিন্তু অবশ্যই হবে। উনি এটাও আশা রাখে যে তোমরা একে অপরের জন্য গ্রোথ করতে কিন্তু অবশ্যই সাহায্য করো। ঠিক আছে, তোমরা দুজন যদি আলাদা হয়ে যাও তাহলে কারোরই কিন্তু কোনো গ্রোথ হবে না, উনি এটাকে বিশ্বাস করেন। কার্ডগুলোকে এবার ল্যাবোরেট করবো ট্যারো কার্ডের সাহায্যে। প্লিজ ডিভাইন অর্ডিনারিনেস কার্ডকে ক্লিয়ারিফাই করো। এখানে নাম্বার 8-এর কার্ড কেন? একটু প্রবলেম তো হবেই, একটু প্রবলেম তো হবেই। নাম্বার 8-এর কার্ড রয়েছে, একটু স্ট্রাগল দেবে এই সম্পর্ক। যদি অবশ্যই ডিভাইন ব্লেসিং হয়, কোনো স্পিরিচুয়াল কানেকশানে তোমরা থাকো, তাহলে সেই কানেকশান কিন্তু একটু প্রবলেমেটিক হয়, একটু সাফার হয়, সেখানে অনেকটা ইনার ওয়ার্ক করতে হয়, তবে গিয়ে সেই সম্পর্ক কিন্তু সাকসেসের দিকে যায়। প্লিজ ডিভাইন ক্লারিফাই অর্ডিনারিনেস। সেভেন অফ সোয়ার্ডস, দ্য চ্যারিয়েট। উনি আসবেন, উনি তোমার কাছে আসবেন। উনি পেছনের দিকে সিচুয়েশনকে নিজেও একবার করে চিন্তা ভাবনা করছেন যে তোমাদের দুজনের মধ্যে কি হয়ে গেছে, কোথায় কি মিস্টেক হলো, সেই মিস্টেককে উনি অবজার্ভ করে সেই জায়গাটাতে মানে নিজেকে ক্লিয়ারিফাই করে নিয়ে কিন্তু তোমার কাছে উনি আসছেন। ঠিক আছে, দ্য চ্যারিয়েট অবশ্যই তোমার কাছে কিন্তু উনি আসছেন। এবং এটা এই সম্পর্ক তোমাদের যদি সিঙ্গেল হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লং ডিস্টেন্স রিলেশনশিপ এটা। আর হাজব্যান্ড ওয়াইফের মধ্যে থাকলেও আমি এটুকুই বলবো যে হাজব্যান্ড হয়তো দূরে কোথাও রয়েছে বা ওয়াইফ কোথাও দূরে রয়েছে। থান্ডার বোল্টকে ক্লিয়ারিফাই করো প্লিজ ডিভাইন, ক্লিয়ারিফাই থান্ডার বোল্ট। থান্ডার বোল্টের কার্ড এখানে কেন? প্লিজ ডিভাইন ক্লিয়ারিফাই থান্ডার বোল্ট। পেজ অফ পেন্টিকলস, হ্যাঁ, 10 অফ সোর্ডস। পয়সা করে নিয়ে বা কোনো গিফট দেওয়া না নিয়ে হোক, তোমাদের মধ্যে কিছু একটা আর্গুমেন্ট হয়েছে, যে কারণে উনিও কিন্তু ডিপ্রেশন এনার্জিতে আছেন। উনি কিন্তু এই সেপারেশনকে মেনে নিতে পারছেন না। অ্যাডভেঞ্চারকে ক্ল্যারিফাই করো। সেই জন্যই উনি চাইছেন, হয়তো তুমি অতিরিক্ত কিছু ডিমান্ড করে বসেছো যেটা ওনার পক্ষে এই মুহূর্তে দেওয়া সম্ভব নয়। প্লিজ ডিভাইন ক্ল্যারিফাই অ্যাডভেঞ্চার। 5 of Pentacles, 4 of Wands. ওয়াও, দেখেছো এখানে অ্যাডভেঞ্চার। উনি জানে এই রিলেশনশিপ এই জীবনের নয়, এটা অনেক পুরনো সম্পর্ক, পুরনো অনেক জীবন তোমরা একসাথে ছিলে। এবং এই মুহূর্তে তো উনি একা, কিন্তু উনি একা থাকলেও তোমার সাথে কিন্তু একটা লং টার্ম কানেকশনকে কিন্তু ইমাজিন করছে, ভাবছে। ঠিক আছে, যে না তোমাদের মধ্যে ম্যারেজ হবে। এবং এখানে অনেকেরই ম্যারেজ পার্সন রয়েছে তোমরা। এবং অবশ্যই এটা একটা টুইন ফ্লেম কানেকশন কিন্তু দেখা যায়। 11-11 টুইন ফ্লেমকেও দেখায়, তো টুইন ফ্লেম কানেকশন অবশ্যই আছে। তো সেই কারণে ওনার একটা মানে সোল যে বলে না, আত্মা কিন্তু বলছে যে এই সম্পর্ক কোথাও যাওয়ার নয়, এবং এই সম্পর্ক একদিনকার শুভ পরিণয় কিন্তু পাবেই। সাকসেস কার্ডকে ক্ল্যারিফাই করো প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই সাকসেস, ক্ল্যারিফাই সাকসেস প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই সাকসেস। সাকসেস কার্ড এখানে কেন? 6 of Wands with the Death। নিউ সাইকেল খুব তাড়াতাড়ি শুরু হবে এবং ভিক্টরি অবশ্যই আছে, এই সম্পর্কে ভিক্টরি হবে। ঠিক আছে, সম্পর্কে তোমরা দুজন ইউনিয়নে আসবে, তোমরা দুজন এক হবে। ওনার মনের মধ্যে যে বিশ্বাসটা রয়েছে, ওনার আত্মা যে কথাটা বলে, ওনার মানে একদম বিশ্বাস, আত্মার যে বিশ্বাস থাকে, সোল বিলিভ যেটা থাকে, উনি কিন্তু এটাই বলছে যে এই যে সেপারেশনটা আছে এই মুহূর্তে, সেই সেপারেশন কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হবে এবং এই রিলেশনশিপ কিন্তু একটা ভিক্টরি
পাবে, সাকসেস হবে এবং ম্যারেজ পর্যন্ত কিন্তু অবশ্যই যাবে। এটা উনি তোমাকে নিয়ে সেই স্বপ্ন, সেই আশা, সেই বিশ্বাসটা কিন্তু এখনও রেখেছে। দ্য ক্রিয়েটারকে ক্ল্যারিফাই করো, ক্ল্যারিফাই দ্য ক্রিয়েটার, ক্ল্যারিফাই দ্য ক্রিয়েটার প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই দ্য ক্রিয়েটার প্লিজ ডিভাইন, ক্ল্যারিফাই দ্য ক্রিয়েটার। 7 of Pentacles, 8 of Pentacles, 4 of Swords। প্রচণ্ড হার্ডওয়ার্ক করতে হবে রিলেশনশিপের উপরে, উনি সেটাই ভাবছে যার কিভাবে এগোবো। ইনকামেরও দরকার, ওনার কাছে হয়তো ততটা আর্নিং সোর্স নেই যেটা উনি চাচ্ছেন। এবং দেখো বটম অফ দ্য ডেক, দ্য হ্যাংড ম্যান, উনি ব্যালেন্স করার চেষ্টা করছেন এবং হার্ডওয়ার্ক করছেন, মনে মনে ভাবছেন যে কিভাবে আরও রিসোর্সেস করা যায় আর্নিংয়ের জন্য, যে যাতে তোমার সমস্ত ডিমান্ডকে পূরণ করা যায়। তো উনি কিন্তু তোমাকে নিয়ে খুব সুন্দর ভাবনা, ওনার ভেতরে তোমাকে নিয়ে কোনো মিসটেক কোনো কিছু নেই, বা ইমাজিনেশন কোনো কিছু নেই, সেরকম কোনো ভুল ধারণা নেই, বা তোমাকে যে একটা ফল্ট কোনো কথাবার্তা বলবে সেরকম নেই। উনি সম্পূর্ণ তোমাকে মন থেকে অ্যাকসেপ্ট করেন তোমার পার্টনার। তো তোমরা চাইলে কিন্তু যারা এখনও নো কন্ট্যাক্টে রয়েছো বা কথা বলছো না, অবশ্যই তুমি তোমার পার্টনারের সাথে কিন্তু খোলামেলা কথা বলতে পারো। এবার আমরা একটুখানি গাইডেন্স দেখে নিই। প্লিজ ডিভাইন, আমার ভিউয়ার্সদের জন্য কি অ্যাডভাইস দিতে চাও এই রিলেশনশিপ নিয়ে, আমার ভিউয়ার্সকে কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ ডিভাইন গাইডেন্স দাও আমার ভিউয়ার্সদেরকে। হুইল অফ ফরচুন, এস অফ পেন্টিকলস, 4 অফ পেন্টিকলস। ওয়াও, এই সম্পর্ক কোথাও যাওয়ার নয়, এই সময় কেটে যাবে, ঠিক আছে? হুইল অফ ফরচুন খুব তাড়াতাড়ি, এবং তোমাদের মধ্যে তোমাদেরকে এই সম্পর্ক কিন্তু একটু লং ডিস্টেন্স রিলেশনশিপও রয়েছে। তোমাদের মধ্যে অনেকেই এই সম্পর্কে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে, মানে তোমার পার্টনার তোমার থেকে অনেক দূরে বা তুমি তোমার পার্টনারের থেকে অনেক দূরে। তো সেই জায়গা থেকে কিন্তু তোমার পার্টনার তোমার কাছে আসবে এবং তোমাকে অবশ্যই কিন্তু তোমাকে সেই প্রপোজাল দেবে। তো ডিভাইন তোমাকে বলছে সময়ের ধৈর্য ধরো, ঠিক আছে? পজিটিভ থাকো এবং একটু চিন্তা ভাবনা করো যে কি করা উচিত, নতুন করে সেই সম্পর্কটাকে শুরু করো এবং সেটাকে ধরে রাখো। এই যে সিচুয়েশনটা এসেছে সেটা থেকে তোমরা বেরিয়ে আসো, এটা ডিভাইন বলছে। এই জন্যই আমি বললাম যে তোমরা যদি মনে করো তাহলে অবশ্যই তোমরা তোমাদের পার্টনারের সাথে খোলামেলা কিন্তু কথা বলতে পারো, কন্ট্যাক্ট করে জানতে পারো কি বলতে চাইছে, এই সেপারেশনকে কিন্তু শেষ করতে পারো। অ্যাঞ্জেল গাইডেন্স দেখবো, অ্যাঞ্জেল কি বলতে চাইছে। প্লিজ অ্যাঞ্জেল, রিলেশনশিপ নিয়ে আমার ভিউয়ার্সদেরকে কি অ্যাডভাইস দিতে চাও? প্লিজ অ্যাঞ্জেল, কার্ড খুব ছোটো তো, প্লিজ অ্যাঞ্জেল। হেল্পফুল পিপল, তোমার ধারে কাছে বা তোমার বন্ধু বান্ধব বা তোমার ফ্যামিলিতে কেউ রয়েছে যে তোমাকে এই রিলেশনশিপ নিয়ে হেল্প করতে পারে, তো ওনাদের সাথে তোমাকে কথা বলতে বলেছে। মেডিটেশন ব্রিংস আনসার্স, যদি তারপর উত্তর না খুঁজে পাও তাহলে চোখ বন্ধ করে ঈশ্বরের কাছে প্রার্থনা করো, মেডিটেশন করতে পারো, 5-10 মিনিট নেচারের সাথে থাকতে পারো, তাহলেও কিন্তু তুমি তোমার আনসার পেয়ে যাবে এই রিলেশনশিপ নিয়ে যে কী করা উচিত। অলরেডি কিন্তু ডিভাইন গাইডেন্স দিয়ে দিয়েছে, তারপরেও যদি তোমার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে পরে কিন্তু তুমি মেডিটেশন করেও সেই উত্তর পেতে পারো, তোমার মধ্যে সেই পাওয়ার কিন্তু রয়েছে। নো নিড টু ওয়ারি বলছে, কোনো তাড়াহুড়ো বা ভয় পাওয়ার কিছু নেই, এই সম্পর্ক কোথাও যাবে না, তোমার সম্পর্ক তোমারই থাকবে। ইটস আপ টু ইউ, এটা তোমারই সময়, তুমি এই সময়কে কিভাবে দেখো। এখানেও এসেছিল হুইল অফ ফরচুন, এখানেও অ্যাঞ্জেল বলছে ইটস আপ টু ইউ, সময় তোমার হাতেই রয়েছে, সময় কেটে যাবে, কিন্তু তুমি কিভাবে এই সময়কে ইউটিলাইজ করবে, তুমি কিভাবে রিলেশনশিপকে মেনটেন করবে, সেটাই কিন্তু তোমার হাতে রয়েছে। এবং লাস্ট মেসেজ, দেয়ার আর সামথিং বেটার, তোমার জন্য ভালো কিছুই কিন্তু ওয়েট করছে, ঠিক আছে? এবং এই সম্পর্ক সত্যিই ডিভাইন ব্লেসিং, নইলে পরে এত সুন্দর মেসেজ তোমাদের রিলেশনশিপ নিয়ে এসেছে, খুবই ভালো রিলেশনশিপ, খুবই ভালো মেসেজ এসেছে। তো তোমরা কিন্তু এই গাইডেন্সটাকে ফলো করতে পারো এবং নিজের রিলেশনশিপকে আরও একবার চান্স দিতে পারো, চান্স দিয়ে সেই রিলেশনশিপকে কিন্তু ঠিকঠাক করে নিতে পারো। তো এই ছিল আজকের রিডিং। তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে কী ভাবছে, ফিউচারে কী ভাবছে সেটাও আমি বলে দিলাম যে তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে খুব ভালো কিছুই ভাবছে এবং ফিউচারে সে ম্যারেজ এক্সপেক্ট করছে, তোমাকে নিয়ে একটা ভালো স্বপ্ন দেখছে। অ্যাঞ্জেল গাইডেন্স দিয়ে দিলাম। তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, লাইক শেয়ার করতে ভুলবে না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না।
দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।